चेत दर्पण मार्जनम भव महादवग्नि निर्वापनम श्रेय कैरिवा चंद्रिका बीतरंग विद्यावधु जीवनम आनंद्यादि वर्धनं भूतिपदं पूर्णामृत साधनम सर्वै आत्मा स्नापयं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम संकीर्तन चेत दर्पण मार्जनम चेत चेत कथार अर्थ हलो चित्त चित्त माने देह बा मन दर्पणम दर्पण कथार अर्थ हलो आयना आयनार ऊपर यदि कोनो मयला सारबस्तु पड़े थाके निजेर मुख जेमन देखा जाए ना ठीक तद्रूप आमादेर देहटार मध्य मयला सारबस्तु पड़े आछे प्रश्न हबे आमरा देहेते कि मयला निये बसबास करछि आमादेर देहेते कि मयला आछे काम क्रोध लोभ मोह मद आश्चर्य विषय वैभव এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে প্রত্যেকের দেহেতে ভগবান বিরাজমান প্রত্যেকের দেহেতে গৌর হরি বসবাস করে ওগো কলির জীব তোমার দেহে যদি ময়লা থাকে তুমি আমার গৌর হরিকে জানতে পারবে না চিনতে পারবে না বুঝতে পারবে না এমন কি উপলব্ধি পর্যন্ত করতে পারবে না অগ্রে কি বললেন আগে তুমি তোমার নিজে দেহ দর্পণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো চেত দর্পণ মার্জনা ভাবা মহা দাবাগ্নি ভালো করে কথাগুলো ধ্যান দেবেন কীর্তন মানে তত্ত্ব তত্ত্ব ছাড়া কীর্তন হয় না দাবাগ্নি মানে হলো আগুন হরিনাম করলে হরিনাম শ্রবণ করলে তোমার শরীরের মধ্যে ক্রোধের লেশ পর্যন্ত থাকবে না তবে হরিনাম করলে ক্রোধের লেশ থাকবে না তবে একটা জিনিস কিন্তু কাজ করতে হবে কি কাজ তোমাকে সাত্বিক আহার গ্রহণ করতে হবে তুমি যদি বলো আমি রাজসিক আহার গ্রহণ করব মাছ মাংস খাবো আর হরিনাম করব শরীরের মধ্যে ক্রোধ নাশ হয়ে যাবে নৈবচ কখনোই নহে সাত্বিক আহার গ্রহণ করো বিদ্যাবধ জীবনম হরিনাম শ্রবণ করলে বিদ্যার অর্জন হয় আনন্দাদি বর্ধনং আনন্দ উপলব্ধ লাভ হয় সর্বশেষকালে মহাপ্রভু বলেন সর্বৈ আত্মা স্নাপয়ং পরং বিজয়তে এই সুন্দর কথা হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরও আত্মা শান্তি পেয়ে থাকে কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে আমরা বসে না থেকে সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করব সবাই মিলে প্রেমসে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण সবাই হরিনাম করলাম তত্ত্ব কি বলছে দেখুন জিহ্বা দগ্ধ পরাণেন হস্ত দগ্ধ পরোধনে মনো দগ্ধ পরস্ত্রীণা ভ্রময়ন্তি মুহুর্মুহ মানে কি জিহ্বা দগ্ধ পরাণেন জিহ্বা মানে আমাদের রসনা বলছে এই আমরা হরিনাম করব না হরিনাম না করে কি করবে না জিহ্বা দগ্ধ পরাণেন আমি যত পরের খেতে পারবো ততই ভালো তবু হরিনাম করব হাতের কাজ হলো করতাল দিয়ে হাত বলছে হাস্ত দগ্ধ পরোধনে আমি করতাল না দিয়ে আমি যত পরের সম্পত্তি লুটে পুটে নেব আত্মসাৎ করব তত ভালো তবু করতাল দেব না চোখের কাজ ভগবানের শিরূপ দর্শন করা চোখ বলছে নিদ্রাং বাসতাং পুরুতে মম আমি যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো তবু সকালবেলা উঠে ভগবানের শিরূপ দর্শন করব এইভাবে হরিনাম বলে বলা হবে কেমন করে বলতে হবে হরিনাম করো প্রেম দিয়ে হরিনাম করো হরিনাম যদি করো অন্তর দিয়ে হরিনাম করো পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে
তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি তুমি পথযাত্রী সম্মুখে আধারাত্রি তুমি পথযাত্রী মায়েরা আধার মানে কি অন্ধকার অন্ধকারে পথ চলা যাবে যাবে না কিন্তু অন্ধকারে পথ চলা যায় মা একটা কাজ করলে কি কাজ আমাদের শরীরের মধ্যে জ্যোতি আছে জ্যোতিটাকে বার করেছিল যে ভক্ত প্রহ্লাদ আস্তে জ্যোতিটাকে বার করেছিল ভক্ত প্রহ্লাদ জ্যোতিটাকে বার করেছিল ভক্ত ধ্রুব জ্যোতিটাকে ভক্ত বার করেছিল ভক্ত কুশধ্বজ তারা হরিনামের গুণে আজও তারা অমরত্ব লাভ করে আছে ভক্ত প্রহ্লাদ কুশধ্বজ ভক্ত ধ্রুব তাহলে তুমি কেন পারে না হরিনামকে আশ্রয় করে তুমি অমর হতে পারো না আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে পথ চলিতে তারে না কথা বলিতে তারে না পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে তত্ত্বগুলো কি কবিতাটা জানি তত্ত্ব জানি না কুমোর পাড়ার গরুর গাড়ি দেহটাকে বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি দেহটা কুমোর পাড়ার গরুর গাড়ি হয় কি করে খড় মাটিতে কোমর যেমন ঠাকুর করে রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ করে দেহটা যদি কুমোর পাড়ার গরুর গাড়ি হয় আশ্চর্যের বিষয় কবি লিখছে বোঝাই করা কলসিহারি দেহটার ভেতর কি বোঝাই আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য সব দেহটার ভেতর বোঝাই আছে আবার বলছে গাড়ি চালায় বংশী বদন দেহটা চালনা করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যতই আমাদের দেহটা ভগবান চালনা করুক কবি পিছনে লিখছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন মদন আমাদের ভালো কাজ করতে দেবে না গতকাল পরীক্ষা করে দেখলেন তো মদন ভালো কাজ করতে দেবে এরা যত ইচ্ছা করো যে একটু হরিনাম করবো মদন বলছে করাচ্ছি তোদের আবার একটা কথা ভেবে দেখবেন আগেকার দিনে মুনি ঋষিরা যজ্ঞ করতো কেন যজ্ঞ করতো জল হওয়ার জন্য বৃষ্টি হওয়ার জন্য তাই তো তাহলে এবার আমাদের ভেবে নিতে হবে কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ সেখানে এরা পার্সোনাল বাড়িতে দিচ্ছে বৃষ্টি হবে না এটা শুভ না অশুভ হ্যাঁ জানবেন আমি যদি যজ্ঞের শেষে যদি বৃষ্টি হয় বা যজ্ঞের পূর্বে যদি বৃষ্টি হয় তাহলে জানবেন আমি যে জন্য কীর্তনটা দিচ্ছি এটা আমার শুভ লক্ষণ মানে মদন বাধা দেওয়ার চেষ্টা করবে তাতেও তুমি যদি পেরিয়ে সেই যজ্ঞ সম্পূর্ণ করতে পারো এর থেকে বড় আর কিছু হতে পারে না তবে আমরা কলিযুগের মানুষ তো আমরা একটু কিন্তু অলসতা প্রিয় নয় 9টার সময় কীর্তন হওয়ার আরম্ভ ছিল হলো কটায় হ্যাঁ তার মানে বুঝতে পারছেন মদন আমাদের সব সময় পিছু দিকে টানছে
আগাতে দেবে না, মদন পিছু দিকে টাছে। হাট বসেছে শুক্রবার, সোমবারে হাট বসলো না, মঙ্গলবার বসলো না, বুধবার বসলো না, বৃহস্পতিবার বসলো না, সোমবারে কেন হাট বসলো না? সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। মঙ্গলবার মানে কৈশোরকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। বুধবার মানে যৌবনকাল পেরিয়ে এলাম, হরিনাম। বৃহস্পতিবার মানে বার্ধক্যকাল। বার্ধক্য বাবা, যতদিন আপনার শরীরের ক্ষমতা থাকবে ততদিন সংসারে কাজ করবেন, আর যতদিন সংসারে কাজ করবেন সংসার আপনাকে ভালোবাসবে, বাসবে না? আর যেদিন দেখবেন শরীরের ক্ষমতা চলে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, চোখে ভালো দেখতে পারবেন না, তখন জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই সংসারের জন্য কীর্তন শুনতে যাইনি, এই সংসারের জন্য গুরু দীক্ষা নিইনি, এই সংসারের জন্য সৎসঙ্গ করিনি, বড় ভুল করেছি। কেন না? বেলাতে মাখন ওঠে না কো ভালো, সকাল সকাল তোলো, আর ছেলেবেলাতে ভজন সাধন, বৃদ্ধকালে হয় সব ভুলো। হরি হরি বল, হরি হরি বল। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে। এই সোনার নদিয়ায় শঙ্খধ্বনি ওলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে। আমাদের গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে। গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে। গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। শান্তিপুর হরিনাম যারা শ্রবণ করতে এসেছেন সবাই শাক এনেছেন? ওইটাই আনতে ভুলে গেছি, ফুল এনেছেন? ফুল ওইটাও ভুলে গেছি। হরিনাম শ্রবণ করতে গেলে মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়, খালি মাথায় হরিনাম শ্রবণ কর। না না, আমি ঘোমটার কথা বলিনি। এক্ষুনি মায়েরা প্রশ্ন করবে তোমার মাথায় নামাবলী কই? একটা কথা মনে রাখবেন, গলায় মালা যদি না থাকে, তিলক সেবা যদি না থাকে, নামাবলীর প্রয়োজন। ওই জন্যই দেখবেন যেখানে হরিনাম যজ্ঞ হয় সেখানে কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, তাই না মা? কেন দেয়? যে আসনটায় বসে আছেন এটা হলো তিরপলের আসন নয়, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। প্রণাম করে বসুন, প্রণাম করে উঠুন, কারণ আপনি ব্যাসদেবের আসনে বসেছেন। ওই জন্য কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর কপালে গোপীচন্দন নেই, গলায় মালা নেই, এ আসনে বসেছে, অন্তিম দিনে শেষের দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরে চরণ প্রাপ্তি লাভ করে। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, গৌর এলো রে, গৌর এলো রে। মায়েরা কথাটা ধান দেবেন। পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন, পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝেও তাহা কেন আজও মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাঁদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো,
বউকে কাঁধে চাপায় বাড়ি। এমন কিছু মানুষ আছে আমাদের এই বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিনই যেদিনই জ্ঞানের চেতনা। অসৎ লোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সদলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে, ওহে জীব, তোমরা কেন অসৎসঙ্গ করো? মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। হরি হরি বল, হরি হরি বল। তাহলে মা, আমরা কলিযুগের মানুষ 84 লক্ষ জনই ভ্রমণ করে স্বাদের মানব দেহ ধারণ করেছি। আমার 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 এগুলোকে ত্যাগ করে দিয়ে দিনান্তের শেষে অন্তত দিনের একবার অন্তত হরিনাম করো দু বাহু তুলে। কেমন করে? হরিনাম কৃষ্ণ নাম গে যা অভিনাম, হরিনাম কৃষ্ণ নাম গে যা অভিনাম। হরিনাম কৃষ্ণ নাম গে যা অভিনাম। এসেছো ভবে খেতে হবে, এসেছো ভবে, খেতে হবে। খেতে হবে না যেতে হবে? ওই দুটোই যেতে হবে। কর্মেন্তি কারান্তে মা ফলসু কদচনম, কর্ম করে যাও ফলের আশা করো না, জমিতে ফসল দিয়েছো হতেও পারে, না হতেও পারে, ব্যবসা করেছো লাভ হতেও পারে, না হতেও পারে। শ্মশানে যখন জোর করে কাউকে হরি বলানো যাবে মা? না। শ্মশানে যখন মরানি যায় বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। কেন বলে? তুমি যতদিন বেঁচে ছিলে হরি বলেছো কিনা জানি না, আজকে তুমি শেষ। মরাটাকে প্রশ্ন করে বলো হরি, মরা তো আর বলতে পারে না। 500 লোক বলে দেয় হরি বল, তখন মরাটার মাথার দিকে একবার তাকিয়ে দেখবেন, একবার এদিক একবার ওদিক। আগেও বলিনি, এখনো বলবো না। জোর করে কাউকে হরি বলানো যাবে? না। এবার দেখুন বাবা, কথাগুলো বাস্তব কথাগুলো তুলে ধরছি। শ্মশানে যখন মরা নিয়ে যায় 20 থেকে 25 জন, আর শ্মশানে গিয়ে পৌঁছে যায় হয়ে যায় 120 জন। কি করে হলো? খাবার লোভে। কি খাবার লোভে? জল খাবার লোভে। এটা কোন গ্রন্থে লেখা আছে বাবা? কোন ধর্মে লেখা আছে? কোথাও নেই। যার বাবা মা মারা যায় তার মনে দুঃখ থাকে না? থাকে না? সেই দিনই তার পকেট থেকে 10-12 হাজার টাকা খরচা হয়ে যায় জলের জন্য। এগুলো বাদ দাও। তুমি শ্মশানে গেছো সৎকার্য করে, যাকে তুমি পোড়াতে গেছো সে তোমাকে শিক্ষা দিল, তোমাকেও একদিন এইভাবে পোড়ানো হবে। এটাই হলো শিক্ষা। তা বলে সৎ আচরণ করো, সৎ মনোভাব করো, অসৎ সঙ্গ করো না, অসৎ মনোভাব নিয়ে এসো না। এসেছো ভাবে। শুধু তাই নয়, মায়েদের বলি আমাদের মনোভাবটা কিন্তু অন্যরকম। আস্তে আস্তে মনোভাবটা কেমন? মায়েরা এই যে সামনে যারা বসে আছেন, বলি একজন নায়কের নাম করুন। অনেক নায়ক, একজন নায়কের নাম করুন। বলো। নায়ক উত্তম কুমার, বাহ। একজন নায়িকার নাম করুন। সুচিত্রা সেন। এরা কি প্রকৃত নায়ক? এরা কি প্রকৃত নায়িকা? প্রকৃত নায়ককে মায়েরা ধান দিন, বাবারা ধান দিন। প্রকৃত নায়ক হলো বিনয় বাদল দীনেশ, প্রকৃত নায়িকা মাতঙ্গিনী হাজরা। তাহলে আমাদের মনোভাবটা কেমন দেখেছো ভাইরা? ভালো করে শোনেন, যারা 100 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, সমাজ তাদেরকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি কোটি টাকা উপায় করছে, ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, জগৎ তাদেরকে নায়িকা বানিয়ে দিল। এটাই কি গৌরাঙ্গের দেশ? এটাই কি নিতাইয়ের দেশ? এসেছো ভাবে যেতে হবে, নাম কদম তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো তারি পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম কদম তারি হবে। নিতাই রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম যে অবিরাম। হরি হরিনাম কৃষ্ণ নাম গে যা অভিরাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরে গুরু বৈষ্ণব ভাগবতী গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি গুরু বৈষ্ণব
জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার তোমরা নাম হরি করো বল। নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার নিতাই গৌর রাধে সামনে মন আমার কৃষ্ণ হরি নাম কৃষ্ণ নাম কে যাও হরি নাম কৃষ্ণ নাম হে জয় হরি নাম হে জয় হরি নাম হে জয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যেখানে হরিনাময় সেটা হলো বৃন্দাবন হ্যাঁ তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পুরী যেখানে আমার তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন বৃন্দাবন মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন ওই চর পর করে তুলে রাধে নিয়ে রাধে হয়। মন্ত্র বলেন আমি দুটো শিখিয়ে দিচ্ছি বলুন তুলস্য মিতনামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশ বার্তে চিনামি তং বরদা ভব শোভনে এক দুই বৃন্দাওই তুলসীদেব বই প্রিয়াওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবতী নমো নম মনে থাকবে মা হয়ে গেল এত বড় বড় মনে থাকবে না ছোট কিছু থাকে তো বলুন তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে তিনবার প্রদক্ষিণ করুন হরে কৃষ্ণ নাম বলতে বলতে এক হাতে তুলসী পত্র তুলবেন না বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন বৃদ্ধাঙ্গুলি অনামিকা কি কি আঙুল দিয়ে তুলবেন মা বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা ডান হাত দিয়ে বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবে নম বৃন্দা ওই মনে থাকবে আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তাল দিয়ে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব প্রেম সে কি রাধা রানী কি জয় হো রাধা রানী কি জয় হো রাধা রানী কি জয় ও মিঠি রস সে ভরানি রাধে 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 ও মিঠি রস সে ভরানি রাধে রানী লাগে রাধে রানী লাগে মনো ও মনো ও মনো পারো পারো যমুনা জিকো পানি লাগে মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মনো অমন অমন পারো পারো নাচিক পানি লাগে মিঠি রস সে ভরলে রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জিগ পানি লাগে রাধা কি গরি গরি যমুনা আমি যে হাত তুলে দিতে বললাম প্রতি বছর হাত তুলে দেবে না নিতাই চাঁদ গৌরচাঁদ হাত দুটো তুলে আছে না আছে কেন তুলে আছে আত্মসমর্পণ যে না হাত তুলে দেবে হরিবোল ঘরে গেলেই হবে স্বামীর সঙ্গে গন্ডগোল হরি বল হরি বল তাহলে ছোট করে একটা কথা বলি বিমলা কমলা দুজন মায়েরা ভালো করে শোনেন বিমলা কমলা দুজন দুজনের সই কমলা হচ্ছে তাঁতির মেয়ে তাঁত বুনে খায় হ্যাঁ কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে হ্যাঁ আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল জড়ো করা থাকে রং বেরঙের রং বেরঙের সুতো তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে ও সই কোথায় গেলি আয় বস আমি মন্দিরে আছি রে মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মধ্যে একটু সুতো নেই আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল অনেক সুন্দর ওমার দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে সই রে বললি একা একা হরিনাম করতে ভালো লাগছিল না হ্যাঁ চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করি সর্বনাশ হ্যাঁ না, হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে হ্যাঁ। এই আজকে আমার সময় নেই একবার চসই একবার চ একা একা ভালো লাগছে না একবার চ টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে এবার আমার সঙ্গে হাত তুলে বল বল তোল তোল। রাধা কি গরি গরি যমুনা গরি পারি রাধা কি গরি গরি যমুনা করি পারি আই দেখো আই দেখো আই দেখো যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে হাত তো তুলছে না
যখন তুলছে না কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিচ্ছে কি হলো, পড়ে গেল সুতোর বান্ডিল পড়ে গেল। তো এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছো। আমরা চুরি করে বসে আছি পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা, এগুলোকে দূরীভূত দিতে গেলে, বহিষ্কৃত করতে গেলে প্রেম সে বলিয়ে সবাই মিলে দু বাহু তুলে 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি, বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে ধুমাচায় বর্ষণ কিশোরী, বৃন্দাবন সে ধুমাচায় বর্ষণা মিঠি রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরণী রাধে 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 মন অমন অমন পারো পারো যমুনা দিগ পানি রাধে সে ভরণে রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা দিগ পানি লাগে। রাধা রানী কি জয় হো। শ্যাম সুন্দর কি জয় হো। মদন মোহন কি জয় হো। গিরিধারী লাল কি জয় হো। খারাপ লাগছে কি? ভালো ভালো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আচ্ছা আমাদের কৃষ্ণের আবির্ভাব কখন মা? ভাদ্র মাস কৃষ্ণপক্ষ কি তিথি? অষ্টমী তিথি। আর কি কি জানেন? আর কিছু জানি না, বাকি তত্ত্বগুলো শুনে নিন। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি সবাই তো জানে, বাকি তত্ত্বগুলো কি কি? রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির ভনায়, বুধের দে কন্যে, শুক্রে নবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? হয়ে গেল। মনে থাকবে না? নবদ্বীপ যারা দর্শন করেছে, 9টা দ্বীপের কি কি নাম? অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রবদ্বীপ, মাদ্রদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জাহ্নবদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। 9টা দ্বীপ। আজকে নিতাই চাঁদ গৌর চাঁদ কি করলেন? নিতাই চাঁদ গৌর চাঁদ 2 চাঁদ এসে এসো দুটি গৌর নিতা এসো দুটি ভাই গৌর নিতা দ্বিজ মনি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে দ্বিজমণি দ্বিজরাজে সঙ্গীগণ সঙ্গে দ্বিজমণি দ্বিজরাজে সঙ্গীগণ সঙ্গে দ্বিজ মনি দ্বিজ মনি। দ্বিজমণি দ্বিজমণি আস্তে। আচ্ছা দ্বিজ মানে কি মা? দ্বিজ মানে কি? ব্রাহ্মণ। দ্বিজ মানে দুবার জন্ম। ব্রাহ্মণদের দুবার জন্ম, একবার মাতৃ গর্ভ থেকে জন্ম, আবার গলায় যখন পৈতি দিয়ে দেয় তখন আবার জন্ম। ব্রাহ্মণদের গলায় যে পৈতেটা থাকে, কটা সুতো দিয়ে পৈতে? 9টা সুতোর কি কি নাম? হয়ে গেল। পৈতে পরে তাকে 9টা সুতোর নাম জানে না। না 9টা সুতোর কি কি নাম শুনিনি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিয়কম। সম মানে হচ্ছে সমান, যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। দম মানে দমিয়ে রাখা, নিজের 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে। তপ মানে তপস্যা করা, মাঝে মধ্যে তপস্যা করতে হবে, সমদম তপ। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন হতে হবে। মায়ের এবার ভাবুন, ব্রাহ্মণদের শিশুর মতো মন আছে? 18 কিলো সেদ্ধ চাল, হ্যাঁ সরলতা ভাব 12 কিলো আলো চাল, যেন 6 মাস চলে। কাঁসারের থালাবাটি গ্লাস, 2 সেট। তাই আবার বলছে 11খানা তাঁতের শাড়ি, 9খানা গামছা। সুতির। সরলতা ভাব, শিশুর মতো মন। জ্ঞানম
জ্ঞান থাকা দরকার। বিজ্ঞানম গীতা ভাগবত পুরাণ মুখস্থ রাখতে হবে। আর হলো আস্তিকম, আস্তিক আর নাস্তিক দুটো কথা আছে। নাস্তিক কাদিদিকে বলে যারা হরিনাম বলে না, হরিনাম শোনে না, তাদিদিকে বলে নাস্তিক। আস্তিক হচ্ছে এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক ভক্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে মহাপ্রভু কি করলো দেখুন। মহাপ্রভু কৃষ্ণ নাম সবার কানে পৌঁছে দিলেন। হেলায় নিতে পারো, অবহেলায় নিতে পারো, একবারও যদি দুবাহু তুলে হরিনাম করতে পারো তোমাদের সমস্ত পাপ ধরীভূত হয়ে যাবে। নিতাই গৌর হরিব, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরিব, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল। আচ্ছা বলুন মা, ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান, হ্যাঁ কি না? সপ্তম গর্ভে কে? সপ্তম গর্ভে হলো দাদা বলরাম। তার আগে 6টা ছেলে যে কারাগারে এসেছিল তাদের নাম কি আমরা জানি না। এ তত্ত্ব আমরা আস্বাদন করব। আরও তত্ত্ব আছে। গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ আনতে গেল, একটা ঔষধের কথা জানি, সেটা হলো বিশল্যকরণী। একটা ঔষধ নয়, 4টে ঔষধ এনেছিল। 4টে ঔষধের কি কি নাম এ তত্ত্ব আস্বাদন করব। এক স্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন? বাবা তত্ত্ব বলতে গেলে সময় লাগবে। গতকালকে যদি 68 পেতাম আপনাদের অনেক কিছু দিয়ে যেতে পারতাম। কারণ এরপর আমাকে যেতে হবে কাকদ্বীপ, মানে সেখানে আমার কীর্তন আছে বৈকাল 5টা থেকে। এবার ধরুন বৈকাল 5টা থেকে কীর্তন হলে আমাকে সেখানে 4টে থেকে 4:30 পৌঁছাতে হবে। এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আবার বেরোতে হবে। সময় বেশি দিতে পারবো না, তবে বেশি তত্ত্ব বলার হয়তো সময় থাকবে না। যদি কোনোদিন মহাপ্রভু সুযোগ দেয় বাকি তত্ত্ব আপনাদের আস্বাদন করাবো। আসুন লীলার ভেতরে প্রবেশ করি। রাধা কৃষ্ণের প্রথম মিলন। এই লীলার ভেতরে প্রথমেই তত্ত্বকথা হচ্ছে। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিলেন কংসের কারাগারে, এত জায়গা থাকতে কারাগারে কেন তিনি আবির্ভূত হলেন? আজকে মহারাজ কংস অনাচারী অত্যাচারী ব্যবিরাজী। মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে ঊর্ধ্বপদে হেদমুন্ডে তপস্যা করছে। কোথায়? গোদাবরী নদীর তীরে। মাথাটা নিচু দিকে, পাগুলো উপদিকে করে তপস্যা করছে। কার তপস্যা করছে? দেবাদিদেব মহাদেবের। কেমন করে তপস্যা করছে দেখুন। ওম ধৈ নিত্যগম ঘি সাগরত দিগদে নিভিয়ং চার চন্ডবদং সদনা কলব জলঙ্ঘা পরোসমে গবর ভীতি হস্তক বস্যান্যং পদ্যাসিনা সমস্ত সৌতমনে গদমে ব্যাঘ্রোত্রিবসান বিস্যাদং বিশ্বভীয়ং নিখিলময় হরং পঞ্চো ভক্তং ত্রিনেত্যামি ওম নমঃ শিবায় শঙ্করায় কালয়তয়ে হেতবে নিবেদয়ামি তৎমানং अंगति परमेश्वर महादेव महाप्राण महायोगी महेश्वर सर्व पाप हरं देव मगनाय नमो नमः ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् पूर्वार्पवन्दनात् मृत्युर्मृषममृतात् ओम सर्वमंगलमंगले शिवे सर्वत्र स्वाधिके सदे नमखे गौरी नारायणी नमोस्तुते सृष्टि विनाशनं शक्तिभूत सनातनी गुणस्य गुरुमय देवी नारायणी नमोस्तुते शरणागत धीनात्य परित्राण परायणे सर्वशास्त्रहरे देवी नारायणी नमोस्तुते गच्छाति गच्छगत्तित्तं
काव्यानस्मात् जगम शुद्धे भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी ओम प्रियतां पुननिकाक्षां सर्वजग्गे सरहरि तस्मिन् तुष्ट जगत् तुष्टां प्रविते प्रवितां जगत् या संगं कीलं कर्म या न तव प्रियानता संगं भवतु तस्यार्वं हरिर्नामान कीर्तनात् गुच्छाति गुच्छगत्तितां काव्यानस्मात् जगम शुद्धि भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी ओम नमः शिवाय नमो नमो प्रभु मे समने समशेष गुना गुणहीन मनीष गणा भगन कलनीर जय दुर्जय दुई कपदम प्रणमामि शिवम शिव कल्पतरु ओम नमः शिवाय 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 महाराज कंस যখনই ভোলানাথে তপস্যা করেছে এই কি বর চাস বলে প্রভু তুমি আমাকে এই বর দাও যেন আমি অমরত্ব লাভ করতে পারি মানুষ যোগী হতে পারে ঋষি হতে পারে ত্যাগী হতে পারে অমরত্ব বর তোকে দিতে পারবো না তবে সুন্দর যখন তপস্যা করছি প্রকারান্তে একটি বর দিচ্ছি দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারো হাতে তোর মৃত্যু হবে না তুই যাকে ভালোবাসিস প্রাণাধিক তার গর্ভে সন্তান হবে তোর মৃত্যুর কারণ মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি নারীদের উপর অত্যাচার শুরু করলো দেবদেবীর উপর অত্যাচার শুধু তাই নয় কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করল এদিকে দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব উলুধ্বনি নাই ধনী শঙ্খধ্বনি নাই ধনী মায়েরা মায়েরা যে মুখে শব্দ করছেন এটাকে কি বলে উলু বলে না সবাই বলে সব কীর্তনিয়া বলে উলু দাও উলু দাও উলু দাও কিন্তু বইয়েতে লেখা আছে হুলু হুলু উলু নয় হুলু আচ্ছা মায়েরা যদি হুলুর ধ্বনি দেয় শঙ্কর ধ্বনি দেয় বাবারা কি চুপচাপ বসে থাকবে না বাবারা কি করবে তবে বাবারা যেন হুলুর ধ্বনি দিতে যাবে না তাহলে লজ্জায় পড়ে যাবে বাবারা কি করবে ওগো বাহু তুলে হবে ধ্বনি দেয় সর্বজন ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন বাহুলে হরি ধ্বনি দেয় সর্বজন হরি বল হরি বল হরি বল হরি বল হুলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল হুলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল উলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল শঙ্কর ধ্বনি দাও সকল হরি বল হরি বল শঙ্কর ধ্বনি দাও সকল হরি বল হরি বল দেখো দেখো আনন্দেতে যায় কারো তালি আরে কেউ কেউ আনন্দেতে যায় করো তালি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ভক্তমণ্ডলী মা বাবা দেবকী বসুদের বিবাহ দিয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস মাঝ রাস্তায় কংস বাধা পেল নিয়তির কাছে নিয়তি দৈববাণী করে বলছে কংস
যে আনন্দের মেলা বসিয়েছো, আনন্দের হাট বসিয়েছো, তুমি কি জানো ওই দেবকীর অষ্টম গর্ভে সন্তানের হাতে তোমার মৃত্যু হবে? যখনই শুনতে পেয়েছে কথাটা নিয়তির কাছ থেকে, নিজের তরবারিটাকে বার করে দেবকীকে যখন মারতে যাবে, বাধা দিলেন বসুদেব। মহারাজ, যে হাতে আপনি মহামহাবীরকে মেরেছেন, যে হাতে আপনি মহামহা অসুরকে দমন করেছেন, অপরাধী দেবকী নয়, অপরাধী হচ্ছে অষ্টম গর্ভের সন্তান। আমি কথা দিলাম প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে আমি এক এক করে আপনার হাতে তুলে দেব, তবু দেবকীকে এইভাবে আপনি প্রাণে মেরে দেবেন না। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো, আর দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু দয়া করে একবার দেখা দাও ঠাকুর। মায়েরা, এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো কোনোদিনও ভগবানকে বাঁধা যায় না।